সুরিয়াকে আনলাকি বলবেন নাকি চরম লাকি বলবেন, কনফিউজ হয়ে যাবেন তার লেটেস্ট রিলিজ ফিল্ম রেট্রো রিভিউ শুনে। রেট্রো রিলিজ পাওয়ার পর সোশ্যাল মিডিয়া জুড়ে অডিয়েন্স প্লাস ক্রিটিক্স মহল থেকে কেউ দিচ্ছে 5-এর মধ্যে রেটিং 3.5, আবার মাত্র 2.75। ইভেন কারো কাছে লেগেছে সুরিয়ার কামব্যাক সিনেমা, তো কারো কাছে মনে হয়েছে এর চাইতে ফালতু সিনেমা হইতেই পারে না। এখন এত মতের পার্থক্য কেন? রিজন এর পিছে ডিরেক্টর কার্তিক সুব্রাজ। দেখেন ভাই, সেই বিক্রমে রোলেক্স হিসেবে সুরিয়ার অল্প কিছু মোমেন্টস এতটাই দাগ কেটেছিল সবার যে সুরিয়ার ভক্তরা সব বসে আছে তাকে এমন একটা মাস লেভেলের ভায়োলেন্স ওয়ালা প্রপার অ্যাকশন মুভিতে দেখতে, বাট এমনটা হচ্ছেই না। কাঙ্গুভা খেলো ধরা। এরপর রেট্রো নিয়ে একটু সবার আশাটা জন্মেছিল, কারণ ডিরেক্টর ছিল জিগার থান্ডার মুভি পরিচালক কার্তিক সুব্রাজ, বাট সেই আশাতেও বোধহয় পড়লো বালি। কারণ অনেকের কাছে মনে হয়েছে ডিরেক্টর কার্তিক সুব্রাজ অডিয়েন্সদের কথা না বরং নিজের কথা মাথায় রেখে সিনেমাটা বানিয়েছে, যার কারণে সিনেমাটা এতটাই জটিল হয়ে গেছে যে মুভির অনেক অডিয়েন্সরা ঠিকমতো কানেক্টই করতে পারেনি। বাট এইখানে অনেকের মতবিরোধ আছে। অনেকের কাছে এই সুরিয়ার ক্যারিয়ারের সেরা স্টাইলিশ সিনেমা লেগেছে। এটা সত্যি, সুরিয়ার ইন্ট্রো সিন থেকে শুরু করে অ্যাকশন সিনে, তারপর ক্লাইম্যাক্সে তার একটা বড়সড় মিস্ট্রি রিভিল হওয়ার যে বিষয়গুলো, সেই জায়গাগুলোতে সবকিছু যেভাবে পোট্রে করা হয়েছে, সেইখানে সুরিয়াকে দেখতে হেভি স্টাইলিশ লেগেছে। এটাতে অনেকেই একমত, যেটা একটু ডিফারেন্ট ছিল। এন্ড এই কারণে অনেকে বলছে যদি সুরিয়াকে বেশি ফোকাসে রেখে ওয়ান ম্যান শো টাইপ বানানো হতো সিনেমাটা, তাহলে বেশি জমতো। বাট এখানে এত ক্যারেক্টার অ্যাড করা হয়েছে এবং এত কয়েকটা জনরা ব্লেন্ড করা হয়েছে যে অডিয়েন্সরা কনফিউজ হয়ে গেছে। তার উপর ক্যারেক্টার গুলো খুব বেশি ইম্প্যাক্ট ফেলতে পারেনি। স্পেশালি এখানে পাওয়ারফুল ভিলেনের বড়ই অভাব ছিল। ইভেন পূজা হেগড়ের সঙ্গে তার ইমোশনাল আর রোমান্টিক অ্যাটাচমেন্টও খুব ঢিলা ছিল। তবে হ্যাঁ, অনেকের কাছে এই মুভির মিউজিকটা একটা বড় স্ট্রেংথ মনে হয়েছে। মুভির ফার্স্ট হাফ অনেকের কাছে ভালো লাগলেও সেকেন্ড হাফ আর একটু শার্প হতে পারতো বলে বেশিরভাগ দর্শকদের মতামত। ওভারঅল সবকিছু মিলে যেটা বোঝা যায়, এই মুভি সুরিয়ার কামব্যাক তো অফকোর্স না, তবে যারা ডিফারেন্ট টাইপের কয়েকটা জনরার মিশ্রণে ম্যাস মুভি পছন্দ করবে তাদের কাছে এই মুভি ভালো লাগবে, যে অডিয়েন্সের সংখ্যা খুব কম। বাট যারা কেজিএফ অ্যানিমেল টাইপ পুরো মাসালা অ্যাকশন মুভি লাভার, তাদের কাছে এই মুভিটা আসলেই বেশ জটিল এবং কিছু কিছু অ্যাঙ্গেল দিয়ে বোরিং লাগতে পারে। এখন আপনি এই মুভি দেখে থাকলে আপনার কাছে কেমন লেগেছে মাস্ট জানাবেন।